আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি গণিতে দুর্বলদের জন্য 21তম লাইভ ক্লাসে। আজ বুধবার। আপনারা প্রত্যেকে অবগত আছেন যে আমরা প্রতি বুধবার আপাতত জ্যামিতির উপর লাইভ ক্লাস নিচ্ছি। আজকের লাইভ ক্লাসের টপিক হচ্ছে মূলত ত্রিভুজ সংক্রান্ত যে সমস্যাগুলি রয়েছে, এই সংক্রান্ত সমস্যাগুলির সমাধান নিয়ে আমরা কথা বলবো। এই সমস্যাগুলির উপর ইতোপূর্বে আমরা দুটি লাইভ ক্লাস নিয়েছি। আজকে হচ্ছে আমাদের তৃতীয় লাইভ ক্লাস, বলতে পারেন শেষ পর্ব। অর্থাৎ আজকে আমরা ত্রিভুজের সমস্যাগুলি সংক্রান্ত যে বিষয়গুলি রয়েছে সেগুলি আজকের ক্লাসের মধ্যে আমরা শেষ করব। অর্থাৎ সে অনুসারে আজকের লাইভ ক্লাসটি আমাদের ত্রিভুজের সমস্যাগুলি সমাধানের শেষ পর্ব। আমরা আজকের লাইভ ক্লাসের মাধ্যমে মূলত যেহেতু ত্রিভুজ সংক্রান্ত আলোচনা শেষ করব, সো দেখা যাচ্ছে নেক্সট বুধবারে আমরা নতুন একটি টপিক শুরু করব। তো যাই হোক, আপনারা যে যেখান থেকে জয়েন করছেন, আপনার দেখা যাচ্ছে যে আপনার জেলা, থানা অথবা যে ক্যাম্পাস থেকে জয়েন করছেন সেটি লিখে দ্রুত কমেন্টে জানিয়ে দিন। ইতিমধ্যে অনেকেই জয়েন করে ফেলেছেন। আলাউদ্দিন ভাই বলেছেন, স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ওকে, হাসান শাহরিয়ার লিখন ভাই ঢাকা থেকে জয়েন করেছেন। আল মামুন স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। নুসরত সোনিয়া আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। তাহমিদ খান স্যার কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছেন। নিশ্চয়ই আপনারা এই দুঃসময়ে প্রত্যেকেই ভালো থাকার চেষ্টা করছেন, আশা করি প্রত্যেকেই ভালো আছেন। আমিনা আক্তার কুমিল্লা থেকে জয়েন করেছেন। শানু ভাই শেরপুর থেকে জয়েন করেছেন। একইভাবে অনিক ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এখানে হাসান মাহমুদ ইকবাল ভাই ঢাকা থেকে জয়েন করেছেন। আকাশ সুর ভাই ঢাকা থেকে জয়েন করেছেন। একইভাবে উর্মিলা আপু পিরোজপুর থেকে জয়েন করেছেন। সুকমল সরকার ভাই ঢাকা থেকে জয়েন করেছেন। আলাউদ্দিন ভাই স্যার ফরিদপুর থেকে, ওকে থ্যাংক ইউ। একইভাবে দীপু ভাই ঢাকা থেকে জয়েন করেছেন। জিয়াউল হক ভাই ঢাকা মিরপুর ক্যান্টনমেন্ট থেকে জয়েন করেছেন। একইভাবে মাহমুদুল হক পাবেল জামালপুর থেকে জয়েন করেছেন। SI সানু ভাই শেরপুর থেকে জয়েন করেছেন। মিরাজ সরকার ভাই নারায়ণগঞ্জ থেকে জয়েন করেছেন এবং মুস্তাক আহমেদ প্রিন্স ভাই ঢাকা থেকে জয়েন করেছেন। ওকে, এখানে সুলতানা মণি আপু জয়েন করেছেন কিশোরগঞ্জ থেকে। NH মামুন ভাই ময়মনসিংহ থেকে জয়েন করেছেন। আতিকুর রহমান অনি মুন্সিগঞ্জ থেকে জয়েন করেছেন। আকাশ খান পাবনা থেকে জয়েন করেছেন। আব্দুল্লাল মামুন ভাই জয়েন করেছেন, স্যার আমি দিনাজপুর থেকে, ওকে থ্যাংক ইউ। একইভাবে সুলতানা মণি আপু বলেছেন আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সাইফুল ইসলাম ফ্রম বিবাড়িয়া থেকে জয়েন করেছেন। একইভাবে জাহিদুল ইসলাম সম্রাট ভাই আমতলি থেকে জয়েন করেছেন। লিজা আপু বরিশাল থেকে। রেগান আহমেদ সাকিব ভাই স্যার কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি, আশা করি আপনারাও ভালো আছেন। বিল্লাল হোসেন রায়হান ভাই আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। ওকে, আসলে সবার ইতিমধ্যে অনেকেই জয়েন করে ফেলেছেন, সবার কমেন্ট এই মুহূর্তে পড়া সম্ভব হচ্ছে না। ইনশাল্লাহ লাইভ ক্লাস শেষ হলেও আমি বরাবরের মতো বলি যে আপনাদের কমেন্টগুলো আমি দেখার চেষ্টা করি এবং আপনাদের বিশেষ কোনো চাওয়া থাকলে সেগুলো কমেন্টে জানাতে পারেন, সেগুলো আমি যথাসময়ে পড়ে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। ওকে, সবাইকে অসংখ্য ধন্যবাদ। আর আপনাদের যাদের হাতে লেকচার শিট রয়েছে তারা জানেন যে আমরা একটু আপনারা বলুন তো যে আমি লাস্ট দুটি ক্লাসে যে সমস্যাগুলি নিয়ে কথা বলেছিলাম এবং সর্বশেষ আমরা কত নম্বর পর্যন্ত সমাধান করেছিলাম জ্যামিতির যে সমস্যাগুলি নিয়ে কথা বলেছিলাম। দ্রুত একটু কমেন্টে জানিয়ে দিন যে লাস্ট কত নম্বর পর্যন্ত আমরা সমাধান করেছিলাম। ওকে, আর আরেকটি বিষয় হচ্ছে যারা বিগত 3টি ক্লাস জয়েন করেননি, বিশেষ করে ত্রিভুজের সমস্যাগুলির সমাধান পর্বের প্রথম এবং দ্বিতীয় পর্বে যারা জয়েন করেননি তাদের প্রতি রিকোয়েস্ট হচ্ছে যে আপনারা আমাদের ম্যাথ টিউটর গণিত শিক্ষার গৃহশিক্ষক এই গ্রুপ থেকে আপনারা অবশ্যই দেখে নেবেন। ওকে, আমি সুকমল সরকার ভাই বলেছেন 39 নাম্বার, সম্ভবত আমি 41 নাম্বার প্রিন্স ভাই বলেছেন, হ্যাঁ ঠিক বলেছেন, 41 নাম্বার পর্যন্ত আমি সমাধান করেছিলাম। আর এখানে এক ভাই বলেছেন যে আমাদের গড়ের ক্লাসটা শেষ হয়েছে কিনা।
আসলে আমাদের গড়ের ক্লাস শেষ হয় নাই, আমরা মূলত যে ক্লাসগুলি কন্টিনিউ করি, এখানে সুমন ভাই জিজ্ঞাসা করেছেন, আমরা যে ক্লাসগুলি কন্টিনিউ করি সেগুলি মূলত দুটো পার্টে আমরা ভাগ করে নিয়েছি। একটি পর্বে আমরা কথা বলি মূলত বিশেষ করে শনি ও সোমবার পাটিগণিত নিয়ে কথা বলি, আর প্রতি বুধবার আমরা কথা বলছি মূলত জ্যামিতি নিয়ে। আপাতত জ্যামিতি, নেক্সট হয়তো আমাদের নতুন কোনো টপিক আসবে ইনশাল্লাহ। ওকে, আমরা কথা না বাড়ি এবার শুরু করতে পারি। তাহলে আমরা গত ক্লাসে আমরা কথা বলেছিলাম 41 নাম্বার পর্যন্ত। আমরা আজকে যথারীতি তাহলে 42 নম্বর থেকে শুরু করতে পারি। হ্যাঁ, 42 নম্বর যে সমস্যাটি রয়েছে আমি স্ক্রিনে একটু শো করে দিচ্ছি, কারণ অনেকের হাতে যদি লেকচার শিট না থাকে সেক্ষেত্রে আপনি একটু কষ্ট করে দেখে নিতে পারেন। আর এই লেকচার শিটটি আমাদের ম্যাথ টিউটর গণিত শিক্ষার গৃহশিক্ষক এই গ্রুপে ইনশাল্লাহ পাবেন। ওকে, এবার 42 নম্বর, একটি সমকোণী ত্রিভুজের সমকোণ সংলগ্ন বাহুদ্বয় এক্স মিটার এবং দেখা যাচ্ছে x+3 মিটার, ত্রিভুজটির ক্ষেত্রফল 170 মিটার। অর্থাৎ সমকোণী ত্রিভুজের কথা নিশ্চয়ই আপনাদের মনে আছে যে আমাদের একটা 90 ডিগ্রি কোণ থাকবে। এখানে বলা হচ্ছে সমকোণ সংলগ্ন বাহু বলতে এই দুটো বাহুকে বোঝাচ্ছে, আমরা একটা লম্ব আর একটাকে ভূমি বলে থাকি। এখন বলা হচ্ছে যে এই সমকোণ সংলগ্ন যে বাহু আছে এই দুটি বাহুর একটা হচ্ছে এক্স, আমি যদি ধরে নেই এটি এক্স, তাহলে আরেকটি হবে কি x+3 বলা হচ্ছে। তাহলে ত্রিভুজটির ক্ষেত্রফল হচ্ছে 170। এই টোটালটার ক্ষেত্রফল যদি আমি হিসাব করি তাহলে সেটি হবে 170। এখন তাহলে এক্স এর মানটা আমাকে বের করতে হবে, এটা হচ্ছে আমাদের কাজ। এখন আমরা যদি এক্স এর মান বের করতে চাই তাহলে কিভাবে আমরা এই কাজটি করব? আমরা জানি যে একটা ক্ষেত্রফলের যদি মান বের করতে হয় তাহলে আমাদের সূত্রটি হচ্ছে হাফ ইন্টু দেখা যাচ্ছে কি ভূমি ইন্টু হচ্ছে উচ্চতা, এটি হচ্ছে মূলত আমাদের সূত্র। তাহলে এই সূত্র সমান তারা বলছে যে ক্ষেত্রফলটা হচ্ছে আমার 170। এবার আমাকে এই হিসাবটা অর্থাৎ এই সমীকরণটার মান বের করতে হবে। আমি যদি সমীকরণটার মান বের করি তাহলে যেটা দাঁড়াচ্ছে হাফ, তাহলে এটি গুণ যদি করি তাহলে আমাদের যেটি হবে সেটি হচ্ছে x² তারপর প্লাস 3x, হ্যাঁ, তারপর সমান সমান 170। আমি দুর্বলদের জন্য হয়তো একটু ডিটেলস করতেছি, এই টোটালটাই আমার উপরে চলে যাবে। উপরে যদি চলে যায় তাহলে 3x/2, যদিও যারা আপনারা এক্সপার্ট আছেন তাদের এত বেশি লাইন করার দরকার নেই, খুব দ্রুত করে ফেলবেন। তো আমরা যদি আড়াআড়ি গুণ করি তাহলে দাঁড়াচ্ছে 3x, এখানে হচ্ছে আমার কত দাঁড়াচ্ছে যে সরাসরি 234,340। এবার স্বাভাবিক নিয়মে আমরা যদি 340কে এই পাশে নিয়ে আসি তাহলে আমরা মিডল ফ্যাক্টর করে নেব। তবে মিডল ফ্যাক্টরে যারা দুর্বল আছেন তাদের প্রতি রিকোয়েস্ট হচ্ছে আপনারা এভাবে আগে শুরুতে উৎপাদকে বিশ্লেষণ করে নেবেন। উৎপাদকে বিশ্লেষণ করে নিতে হলে তাহলে দেখা যাচ্ছে যে 170, আবার যদি আপনি দেখা যাচ্ছে যে 85, 5 দেখা যাচ্ছে কত 17। অর্থাৎ এইভাবে আপনারা আগে উৎপাদকে বিশ্লেষণ করে নেবেন। আপনারা বুঝতেই পারছেন যে এখানে আমার 3 লাগবে, তার মানে আমি যদি এই 3টে গুণ করি তাহলে হবে কত 4×5 = 20, আর এটা হচ্ছে 17। তাহলে এই দুটোর পার্থক্য কিন্তু আমার 3 হচ্ছে। তার মানে আমি এই জিনিসটা এখানে নিতে পারি, এটা আমি এই পাশে লিখে নিচ্ছি যে x² + 20x মাইনাস আমার 70x তারপর হচ্ছে 340 = 0। এবার আমরা যে কাজটি করব x কমন নেব, তাহলে x+20 আসবে। এখানে 17 কমন নেব, তাহলে এখানেও x+20 আসবে। এবার আমার নেক্সট কাজ হচ্ছে x+20, এখানে থাকলো x - 17 = 0।
তাহলে এখানে আমি এক্স প্লাস 20 সমান 0 পাচ্ছি, এক্স মাইনাস 70 সমান 0 পাচ্ছি। তাহলে এখানে এক্স এর মান হচ্ছে -20, এখানে এক্স এর মান হচ্ছে 70। আপনারা জানেন যে এই সমকোণী ত্রিভুজের মান এক্স এর মান ঋণাত্মক হতে পারবে না, কারণ ঋণাত্মক হলে তাহলে আমাদের 170 একটা ধনাত্মক মান কখনোই আসবে না। এই কারণে আমরা এই মানটি আমাদের গ্রহণযোগ্য নেই, আমাদের এক্স এর মান হচ্ছে কত, 70। তাহলে এটি হচ্ছে আমাদের উত্তর। অর্থাৎ এখন এত বড় অঙ্ক বেশ বেশ লার্জ হয়ে যাচ্ছে, এত ডিটেলস যদি অঙ্কটা করেন তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনার বেশ সময় লাগবে। এই কারণে অঙ্কটা ঠিক এত ডিটেলস না করে আপনি যে কাজটা করতে পারেন সেটা হচ্ছে, এখানে আপনাকে দেওয়া হয়েছে কত, কি দেওয়া হয়েছে, আপনার দেওয়া হয়েছে যে এটার একটা বাহু হচ্ছে এক্স, আরেকটা বাহু হচ্ছে এক্স প্লাস 3, এটা সমান হচ্ছে 170। তাহলে আপনি দেখেন এখানে যদি ধরেন আমি 16 নেই, এখানে যদি 16 নেই তাহলে একটা এক্স হলে আরেকটা পরেরটা আরও 3 বেশি হবে, তাহলে পরেরটা হবে 19। আমি দেখব এটা সমান 170 হয় কিনা। এখানে যদি 8 নেন তাহলে 8 নং 72-এ 2, 8 আর 7 কত আমার 15। তার মানে এখানে 170 হচ্ছে না, তার মানে আমার অপশন ক বাদ। এবার আপনারা দেখুন, এটা সূত্র দেখলেই বোঝা যাচ্ছে যে এটাই উত্তর হবে, যে এখানে সি নাম্বারটা। সো কিছু জায়গায় আছে যে আপনাকে একটু যদি বুঝে ফেলেন সেখানে আসলে আমাদের সময় নষ্ট করার কোনো দরকার নেই। তাহলে একটা যদি 17 হয় তাহলে পরেরটা আরও 3 বেশি হবে, তাহলে এটা কত 20, তাহলে এখানে 10, তাহলে আমার কত 170, তাহলে 170 হচ্ছে উত্তর, হচ্ছে আমার 17। তো আশা করি আপনারা সমস্যাটি বুঝতে পেরেছেন। এবার আমরা নেক্সট প্রবলেমে যাব। আর একটি বিষয় হচ্ছে, যেহেতু লাইভ ক্লাসে অনেক সময় যারা উইক আছেন তাদের প্রথম অবস্থায় বুঝতে সমস্যা হয়। এক্ষেত্রে যেহেতু আমাদের ভিডিওটা রেকর্ডেড অবস্থায় থাকে, আপনাদের কাজ হচ্ছে নেক্সট টাইমে এটা বারবার রিভিউ করে দেখা। তাহলে যে লাভটা হচ্ছে যে একবার বুঝতে না পারলেও নেক্সট টাইমে আপনি বুঝতে পারবেন। ওকে, তাহলে আমরা এইভাবে শর্টকাটে অঙ্কটা খুব দ্রুত করে ফেলব। এবার আমরা 43 নম্বর থেকে মূলত আজকের ক্লাসটি শুরু করব, কারণ উপরের 42 নম্বরটা আমাদের গত ক্লাসের আলোচনার সাথে সঙ্গতিপূর্ণ ছিল। এবার এখানে বলা হচ্ছে ABC, আপনার সমবাহু ত্রিভুজের কথা নিশ্চয়ই মনে আছে, যে যার 3টা বাহু সমান। যারা ত্রিভুজের বেসিক ক্লাসটি করেননি তাদের রিকোয়েস্ট হচ্ছে যে ম্যাথ টিউটর গণিত গৃহশিক্ষক এই গ্রুপে আমাদের জ্যামিতির যে ত্রিভুজের যে বেসিক ক্লাসটা আমাদের এখানে পাবেন, আপনারা অবশ্যই দয়া করে দেখে নেবেন। সেখানে আমি এই বিষয়গুলি নিয়ে ডিটেলস কথা বলেছি। এখানে ABC একটা যদি সমবাহু ত্রিভুজ হয়, যার 3টা বাহুই আমার কি হবে, সমান হবে। অর্থাৎ এই বাহু, এই বাহু, এই বাহু, 3টা বাহু সমান হবে। এবং এই সমবাহু ত্রিভুজের ক্ষেত্রে আমরা ক্ষেত্রফলের একটা সূত্র মুখস্থ করেছিলাম, এবং ক্ষেত্রফলের সূত্রটা আমরা প্রমাণও করেছিলাম যে আমরা এটাকে কিভাবে এই সূত্রটা পেলাম। যেহেতু আমাদের বেসিক সূত্র হচ্ছে হাফ ইন্টু ভূমি ইন্টু লম্ব, ওই সূত্র থেকে কিভাবে আমরা এই সূত্রটি পেলাম সেটি নিয়েও আমরা কথা বলেছিলাম। আপনারা চাইলে প্রিভিয়াস ভিডিওটি দেখে নিতে পারেন দয়া করে। ওকে, এখন এই সমান সমান বাহুর একটা বেসিক ক্যারেক্টার হচ্ছে যে এর সবকটা বাহু সমান থাকবে। এখন যদি এটা এ ধরি তাহলে এটা হবে এ স্কোয়ার। এখন যদি আমি এটিকে এক্স ধরি, এটিও এক্স, এটিও এক্স, তাহলে এটি হবে এক্স স্কোয়ার। এটি যদি আমার 5 হয় তাহলে আমার এটি হবে কি 5 স্কোয়ার। এটি সবকটা বাহু যদি আমার কি হয় 7 হয়, তাহলে এখানে হবে আমার 7 স্কোয়ার। অর্থাৎ সূত্রটা মূলত হচ্ছে যে √3/4 এর সাথে যে বাহুটা থাকবে এই বাহু স্কোয়ার করতে হবে। তার মানে এ থাকলে এ স্কোয়ার, এক্স থাকলে এক্স স্কোয়ার, যদি 5 থাকে 5 স্কোয়ার, অর্থাৎ যেটা থাকবে সেটাই আমরা লিখব। এই হচ্ছে আমাদের সূত্র। এবার যদিও আমাদের একটি বাহু এক্স বলেছে, একটি বাহু এক্স মানে কি, তাহলে আমাদের √3/4 এক্স স্কোয়ার বর্গ একক হবে। আমরা জানি ক্ষেত্রফলকে সবসময় বর্গ এককে প্রকাশ করি। মিটার থাকলে বর্গ মিটার, দেখা যাচ্ছে সেন্টিমিটার থাকলে বর্গ সেন্টিমিটার, অর্থাৎ যে এককটাই থাকবে ওই এককে বর্গ আকারে আমরা প্রকাশ করি। ওকে, এবার আমাদের পরের অঙ্কটাতে একটা বাহুর দৈর্ঘ্য এ বলা হয়েছে, তার মানে কি √3/4 এ স্কোয়ার হবে। এবার আসুন আমরা গাণিতিক সমস্যাগুলি সমাধান করি। এখানে 45 নম্বর সমস্যাতে যেটা বলা হচ্ছে
সেটি হচ্ছে একটি সমবাহু ত্রিভুজের এক বাহুর দৈর্ঘ্য 4, তাহলে ওয়ার ক্ষেত্রফল কত? এখন আমি আপনাদেরকে এখানে একটু সূত্রটা আবার লিখতেছি। তাহলে এক বাহুর দৈর্ঘ্য যদি আমাদের, যেহেতু এটা a স্কোয়ার, তার মানে 4 × 4 কিন্তু আমি লিখতে পারি। এভাবে আপনি লিখতে পারেন সূত্রটা, কারণ আমাদের সূত্রটা কি √3a × a, অথবা দেখা যাচ্ছে আমরা যেটা লিখি 4 × a স্কোয়ার, যেটাই লিখি আমি চাইলে কিন্তু এভাবে ভেঙে ভেঙে লিখতে পারি। ওকে, তাহলে যদি লিখি, তাহলে স্বাভাবিক যদি কাটাকাটি করি তাহলে এটা কেটে যাবে। তাহলে √3, তার মানে কি 4√3 উত্তর হবে, অর্থাৎ আমাদের গ নাম্বার উত্তর হবে। এখন বিষয়টা হচ্ছে যে এই অঙ্কটার ক্ষেত্রে আপনি যদি এভাবে একটু চিন্তা করেন, অনেক ক্ষেত্রে এই চিন্তাটা কাজে লাগতে পারে, বেশ হেল্প করবে আপনাকে। ধরেন এখানে 4 আছে, এখানে 4 আছে। দেখুন আমরা এটাকে যদি 2 আকারে চিন্তা করি, এটা 2 × 2 আকারে, 4টাকে যদি 2 × 2 আকারে চিন্তা করি, তাহলে আমাদের একটা সুবিধা আছে। সুবিধাটা হচ্ছে এরকম যে এই 2 দ্বারা একে অর্ধেক করতে পারবো এবং একেও অর্ধেক করতে পারবো। তাহলে আমাদের যেটা দাঁড়াবে, এর অর্ধেক হচ্ছে 2, এর অর্ধেক হচ্ছে 2, তাহলে 4√3। এই আইডিয়াটা আপনি খুব দ্রুত অঙ্কে অ্যাপ্লাই করতে পারেন। কিভাবে? এখানে 4 আছে, তার মানে 4 2বার হবে, তাহলে একবার অর্ধেক 2, আরেকবার অর্ধেক 2। আর আমাদের তাহলে নিচের এটি কাটা গেল। এটাকে একটু বোঝার চেষ্টা করেন, একবার বুঝতে পারলে দেখা যাচ্ছে যে পরবর্তীতে আপনার অঙ্কগুলি করতে সুবিধা হবে। যে এখানে আপনি যে কাজটা করলেন 2 × 2 মানে কি, এটা দ্বারা এটাও কাটতে পারবেন, এটা দ্বারা এটা কাটতে পারবেন, তার মানে এটাও অর্ধেক, এটাও অর্ধেক। এখন উপরে থাকলো কি, তাহলে শুধু √3। এখন এই জাতীয় অঙ্ক পরীক্ষার হলে দেখলে যে কাজটা করবেন, আপনার যেহেতু এটাকে 2বার গুণ করতে হবে, তাহলে এর অর্ধেক কত 2, আবার অর্ধেক কত 2, আর তাহলে নিচে কি এটা কাটা গেল, তাহলে থাকলো কি √3। তাহলে আমার √3, 2 × 2 = 4, √3। এটা হতো পরের অঙ্কটাতে গেলে আর একটু সহজে বুঝবেন। সেটি হচ্ছে আপনি যদি এটাকে দেখেন, এখানে একবার অর্ধেক 5, আবার অর্ধেক 5, আর আছে কত √3, তাহলে কত 25√3। তার মানে এটি হচ্ছে আমাদের উত্তর। এখন সূত্র দিয়ে যদি করেন, তাহলে যে কাজটা আপনাকে করতে হবে √3/4 × 10 × 10। তাহলে দেখেন আপনার সময় লাগবে। সময়টা কি, একবার যদি 2 দিয়ে কাটেন তাহলে এটা 5, আবার 2 দিয়ে কাটলে আবার 5। দেখুন আমি কিন্তু ওই কাজটা শুরুতেই এখানে করে নিয়েছি। ওকে, তাহলে 25√3 সাথে গুণ করলে এত। এখন 46 পর্যন্ত অঙ্কগুলি আপনারা বুঝতে পেরেছেন কিনা, আমি যে 46 নম্বর অঙ্কটা বললাম এবং আপনারা যে টেকনিকটা বললাম, এই টেকনিকটা আপনারা বুঝতে পেরেছেন কিনা। যদি বুঝতে পারেন তাহলে ইয়েস লিখে কমেন্ট করুন, আর যারা বুঝতে পেরেছেন তারা টেকনিকটাকে ফলো করে আমাদের 47 নম্বর অঙ্কটা সমাধান করুন। ওকে, যারা বুঝতে পেরেছেন তারা দ্রুত ইয়েস লিখুন, আর যদি রিপিট করার দরকার হয় সেটিও লিখে কমেন্ট করুন, খুব দ্রুত কমেন্ট করুন। ওকে, এখানে আকাশ সুরবাই বলেছেন ইয়েস, ফেরদৌসি জান্নাত ইয়েস, মাহমুদ ইকবাল ভাই 47C। ওকে, একইভাবে বিল্লাল হোসেন ভাই 47C, ইমরান হোসেন ভাই ইয়েস, এখানে নুসরাত সোনিয়া ইয়েস স্যার, মুস্তাক আহমেদ প্রিন্স ভাই জি স্যার, একইভাবে নাইমা চৌধুরী ইয়েস, বাসুদেব কুমার অনিক ভাই ইয়েস। ওকে, নাসির হোসেন ভাই ইয়েস স্যার, একইভাবে মাহমুদুল হক পাবেল ইয়েস, বিল্লাল হোসেন ইয়েস, হাফিজুল্লাহ হাফিজ ভাই থ্যাঙ্কস, আমিনা আক্তার ইয়েস। ওকে, হাফিজ ভাই ইয়েস, সুলতানা মনি জি, জিয়াউল হক ইয়েস। ওকে, জাকির হোসেন ইয়েস। আপনারা 47 নম্বর অঙ্কের নাম্বারটা পোস্ট করতে থাকেন যে এটা উত্তর কী হবে। ওকে, অভিজিৎ বর্মন ভাই ইয়েস, সাকিব হোসেন ভাই ইয়েস এবং আবদুল্লাহ আল মামুন ইয়েস স্যার, শারমিনা জান্নাত 3 উত্তর দিয়েছেন। একইভাবে বাসুদেব কুমার অনিক দিয়েছেন 47C, মোমো আক্তার ইয়েস, হাফিজুল্লাহ দিয়েছেন 64√3, 64√3, মাহমুদ ভাই ইয়েস, শিরিন আক্তার ইয়েস, আলাউদ্দিন ভাই বলেছেন সি, সম্রাট ভাই বলেছেন ইয়েস, এখানে ফেরদৌসি জান্নাত বলছেন 47C, নাইমা চৌধুরী 47C, ইমরান হোসেন ভাই 47C, রেগান আহমেদ সাকিব ভাই 47। ওকে, 48D, বিলাল ভাই অবশ্যই 48 পর্যন্ত বলে ফেলেছেন। ওকে, থ্যাংক ইউ। তাহলে এটি খুবই সহজ অঙ্ক, যেহেতু সমবাহু ত্রিভুজ, তাহলে একটা 8,
আরেকটা 8 আমাদের বাকি আছে কত, √3, 8 8 64 √3, অর্থাৎ উত্তর হবে আমাদের 64। এভাবে খুব দ্রুত পরীক্ষার হলে অঙ্ক করার আমাদের অভ্যাস থাকা চাই। এবার আমরা নেক্সট 48 নম্বরটা আপনারা একটু করতে থাকুন, যে 48 নম্বরের উত্তরটা কি হবে। আর উত্তর লেখার সময় 48 কথাটা লিখবেন, পাশাপাশি 48 A B C সেটা উল্লেখ করবেন। ওকে, এবার নেক্সট 48 নম্বর সমস্যাটি নিয়ে কথা বলেন। ওকে, 47 ওমর ফারুক ভাই 47 সি বলেছেন, লিমো আপু 47 সি, এবার রুবেল ইসলাম, সাগর মাহবুব ভাই, আফজালুল হামিদ, তৌহিদ ভাই সি। ওকে, থ্যাংক ইউ। আপনারা একটু দ্রুত সমাধান করতে থাকুন। জুনায়েদ হাসান ভাই 47 সি। ওকে, এখানে তৌহিদ ভাই সি নাম্বারটা উল্লেখ করবেন। এখানে লিখুন ভাই সি বলেছেন, এখানে নাম্বারটা অবশ্যই উল্লেখ করবেন। হ্যাঁ, ওকে, এখানে সাজ্জাদ ভাই সি বলেছেন এবং প্রিন্স ভাই 48 বি বলেছেন, শফিকুল ইসলাম ভাই 47 সি বলেছেন, মাহমুদ ইকবাল ভাই 48 বি বলেছেন। আপনারা 48 নম্বরটা খুব দ্রুত সলভ করতে থাকেন। এখানে হয়তো আপনারা লেকচার শিট দেখেন, নাম্বারগুলো একটু দেখে নিতে পারেন, এখানে দুপাশে পড়ে গেছে। ওকে, তাহলে পাবেল বলেছেন 48 বি, জিয়াউল হক বলেছেন 48 বি। থ্যাংক ইউ। এবার তাহলে আমরা সরাসরি অঙ্কটার দিকে তাকাই। অঙ্কটার দিকে তাকালে √3 এটা দুটো, তাহলে এটার অর্ধেক যদি করি মানে 2 দ্বারা ভাগ করি, তাহলে একটা √3 হবে, আরেকটা √3 হবে। ওকে, আর আমাদের অতিরিক্ত আছে কত, √3, তাহলে এই দুটো মিলে হবে 3, তাহলে 3√3, এটা হচ্ছে আমাদের উত্তর। তাহলে দেখুন 3√3 আমাদের বি নাম্বার উত্তর। খুবই সহজ আইডিয়া, আপনি খুব দ্রুত অ্যাপ্লাই এইভাবে চাইলে করতে পারেন, আর এইভাবেই করতে হবে, কারণ হচ্ছে যে নচেত পরীক্ষার হলে সময় সেভ করার সুযোগ নেই। এবার তাহলে আপনারা পরের অঙ্কটাও আপনারা পারবেন, এটিও আপনাদের হোমওয়ার্ক থাকলো। যদিও এটা ত্রিভুজের একটা বাহুর কথা বলছে, একটা বাহুর কথা বলার অর্থই হচ্ছে আপনাকে যে কাজটা হবে, আমি একটু শুরুটা করে দিচ্ছি। একটা ত্রিভুজের ক্ষেত্রফল দেওয়া আছে, ক্ষেত্রফলের সূত্র আপনাদের জানা আছে, এটা সমান সমান a², তাহলে এটা সমান সমান তারা বলছে কত, 50। তাহলে আপনি যে কাজটা করবেন, এটার মানটা বের করে নেবেন, মানটা বের করে নিয়ে আপনি ফাইনালি, সুতরাং এর মানটা বের করবেন, এর মানটা আমাদের মূলত আসবে এখানে a² মানটা হবে, আপনারা একটু সময় নিয়ে করবেন তাহলেই পারবেন, 47 আসবে, আর এর 47 এর মানটা যেটা আসবে সেটা হচ্ছে 10.75। অর্থাৎ এই অঙ্কটা আপনাদের হোমওয়ার্ক থাকলে আপনারা অবশ্যই ডিটেলস পড়ে নেবেন। এবার আমি পরবর্তী 50 নম্বর অঙ্কটাতে যেতে চাচ্ছি। 50 নম্বর অঙ্কে বলা হচ্ছে সমবাহু ত্রিভুজের বর্গ ক্ষেত্রফল যদি √3 হয়, তাহলে তার বাহুর দৈর্ঘ্য কত মিটার হবে। এখন দেখুন, আমরা যদি 50 নম্বর অঙ্কে খেয়াল করি, সেটা হচ্ছে যে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল। দেখেন, এটাও কিন্তু আপনি খুব সহজে, আমি প্রথমত একটু ডিটেলস বলি তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। তাহলে ক্ষেত্রফল এর সূত্র, এটা সমান √3। আপনার যদি সূত্রটা সম্পর্কে বেসিক আইডিয়া থাকে তাহলে কিন্তু এটা আর এটা ডিরেক্টলি কেটে দিতে পারে। তাহলে এখানে যেটা হচ্ছে a² সমান সমান 4 হবে, তাহলে সুতরাং a সমান সমান 2 হবে। এখানে বাহুর দৈর্ঘ্যটা চেয়েছে, তাহলে 2 হবে। কিন্তু যারা দুর্বল আছেন তাদের জন্য বুঝতে সমস্যা হবে, তাদের জন্য আমি আবারও একটু করে নিচ্ছি। √3, তাহলে √3 যদি হয় তাহলে a² সমান সমান হবে, এটা উল্টে গিয়ে ওপাশে গুণ হবে 3 × 4 বাই কত, √3। এটা আমি সরাসরি এখানে কেটে দিয়েছিলাম। তাহলে এখানে a² সমান সমান হচ্ছে 4, সুতরাং a সমান সমান হচ্ছে 2। যেহেতু এখানে বাহুর দৈর্ঘ্য চেয়েছে, আর a মানে কি, যে কোনো একটা বাহুর দৈর্ঘ্য, তার মানে উত্তর হচ্ছে আমাদের কত, 2। এবার আমরা 51 নম্বর অঙ্কটা করব। 51 নম্বর অঙ্কটা করব। 51 নম্বর অঙ্কটাতে চলুন আমরা একটু ডিটেলস করার চেষ্টা করি, কারণ অঙ্কটা একটু ডিটেলসই সাধারণত করতে হবে। ওকে, তাহলে 51 নম্বর আপনারা যারা পারবেন তারা করে ফেলতে পারেন, আমি মূলত আমার অবস্থান থেকে একটু ট্রাই করি। এখানে বলা হচ্ছে যে একটি সমবাহু ত্রিভুজের বাহুর প্রত্যেকটি দৈর্ঘ্য 2 মিটার বাড়ালে, মানে মনে আছে তো আপনাদের সমবাহু ত্রিভুজ, প্রত্যেকটা যদি আমার দেখা যাচ্ছে যে 2 মিটার করে আমি বৃদ্ধি করি, তার মানে এখন যদি আমার a থাকে,
সেটার থেকে যদি আমি আরও 2 মিটার করে বাড়াই তাহলে কি হবে? যখন এ ছিল তখন আমার সূত্রটা ছিল মূলত ক্ষেত্রফল ছিল, আমি যদি এটা এক্স নিই তাহলে আপনাদের জন্য সমস্যা নেই, এ এক্স যেটি নেন সেটাই হবে। তাহলে √3/4 একটা ছিল এক্স স্কোয়ার, এটা এটা হচ্ছে আমার যখন ত্রিভুজটার প্রত্যেকটা বাহু এক ছিল তখন আমার ক্ষেত্রফল হচ্ছে এটা। এখন যদি আমি 2 মিটার করে বাড়াই তাহলে ক্ষেত্রফলটা দাঁড়াবে √3/4 x + 2 এটা দাঁড়াবে। ওকে, এখন বলছে যে এই যে ক্ষেত্রফলটা, এই ক্ষেত্রফলটা পার্থক্য হচ্ছে কত? 3√3, অর্থাৎ এটা থেকে যদি এটাতে আসি তাহলে আমার বেশি হবে 3√3, এটা বেশি হবে। তার মানে আমরা এটা থেকে যদি এটা বিয়োগ করি তাহলে শর্ত মতে আমি যদি এখান থেকে লক্ষ্য করি √3/4 x + 2, এখান থেকে যদি এটা বাদ দেই তাহলে আমার বলছে যে এটা হবে কত? 3√3, কারণ এটা থেকে এটা এত বেশি, তার মানে কি এটা থেকে এটা বাদ দিলে তাহলে আমার এত বের হবে। এখন আমি দুর্বলদেরকে কথা মাথায় রেখে একটু অঙ্কটা বিস্তারিত করার চেষ্টা করতেছি, লক্ষ্য করে। সেটি হচ্ছে আপনি এখানে a + b হোল স্কোয়ারের সূত্র ফেলেন, তাহলে √3/4। আরেকটা বিষয় হচ্ছে কখনো কিছু কিছু অঙ্ক হয়তো আপনাকে 1-1.5 মিনিট 2 মিনিট পরীক্ষা হলে লাগতে পারে, মনে রাখবেন অধিকাংশ অঙ্কই কয়েক সেকেন্ডে করতে পারবেন, আবার কিছু কিছু অঙ্কের ক্ষেত্রে হয়তো 1-1.5 মিনিট সময় লাগতে পারে, কিন্তু ফাইনালি আপনাকে এটা কম্বিনেশন করতে হবে, যেমন ফাইনালি ওভারঅল আপনার সময় কম লাগে। এই কারণে 2-একটা অঙ্কে যদি একটু সময় বেশি লাগে তাতেও আমার মনে হয় যে আফসোসের কিছু নেই। তাহলে আমরা যদি এখানে সূত্রটা ফেলি তাহলে সূত্রটা হচ্ছে এখানে a² + 2ab তার মানে কি 4x + b² মানে কি 4। আমি এখানে a + b হোল স্কোয়ারের সূত্র ফেললাম। ওকে, √3/4 x², এখানে 3√3। এবার যে কাজটা করবেন সেটা হচ্ছে এটার সাথে এটাও গুণ করবেন। আমি কিছু মনে করবেন না, আমি দুর্বলদের জন্য আমি লাইনটা একটু ডিটেলস লিখতেছি। এর সাথে এটা যদি গুণ করি তাহলে এত হবে। আবার √3/4 এর সাথে যদি গুণ করি তাহলে 4x, আবার যদি 4 এর সাথে গুণ করি তাহলে √3/4 × 4, তাহলে 3√3। এবার যেটি দাঁড়াবে সেটি হচ্ছে আমরা এখানে এটি কেটে দিতে পারি, এটি কেটে দিতে পারি, আমরা এখানে মাইনাস এটা লিখতে বলে গেছি, 3/4 x² = 3√3। তাহলে এই টোটাল -√3/4 x² এর সাথে প্লাস এটা আমরা বাদ দিয়ে দিতে পারি। তাহলে আমাদের যা থাকলো, এখানে থাকলো √3 আর x, আর এখানে থাকলো শুধু √3, তাহলে ওপাশে থাকলো 3√3। এবার আমরা যে কাজটা করব সেটি হচ্ছে যে এখানে 3√3 যদি কমন নেই তাহলে x + 1, তাহলে এখানে 3√3 এই পাশে নিয়ে যদি ভাগ দেই তাহলে x + 1 এই পাশে থাকবে, ও পাশে 3√3 এটি যদি কাটি তাহলে এই 1টা ও পাশে নিব, এখানে থাকলো 3, এখানে 1 -1 তার মানে 2। তার মানে আমাদের মূলত উত্তর হবে 2 মিটার। প্লিজ আপনারা যে কাজটা করবেন যে নতুন যে ক্ষেত্রফল যেটা আসবে এটার সাথে আগেরটা বিয়োগ করবেন, তাহলে এই পার্থক্যটা হবে। তারপর যথারীতি a + b হোল স্কোয়ারের সূত্র ফেলবেন, ফেলার পর আপনারা দেখা যাচ্ছে যারা দুর্বল আছেন তারা এইভাবে গুণ করে নেবেন, এটার সাথে এটা গুণ, এটার সাথে এইভাবে গুণ করে কাটাকাটি করে দেবেন। এটি কাটা যাচ্ছে, এখানে 4 কাটা যাচ্ছে, 4 কাটা যাচ্ছে, তাহলে এখানে 4x √3x থাকছে, এখানে √3, এটা সমান এটা। তারপরে আমার এখানে এই দুটোর মাঝখান থেকে √3 কমন নিলাম, তাহলে এমনটা আসলো। তারপর 3 ওপাশে নিয়ে ভাগ করলাম, তাহলে এটা কাটা, এখানে থাকলো 3, এখানে আছে 1, এই পাশে আসলে -1 = 2। ওকে, তাহলে আশা করি ইনশাল্লাহ আপনারা বুঝতে পেরেছেন। যদি কেউ বুঝতে না পারেন খুব দ্রুত একটু কমেন্টে জানাতে পারেন যে আপনি বুঝতে পারেননি, খুব দ্রুত একটু কমেন্টে জানিয়ে দিতে পারেন প্লিজ। তাহলে আমরা পাশাপাশি নেক্সট অঙ্কটার ব্যাপারে আমরা একটু ভাবতে থাকি যে আমাদের পরবর্তী অঙ্কটা কি।
এবার কিন্তু আমাদের সমদ্বিবাহু ত্রিভুজের কথা বলা হচ্ছে। সমদ্বিবাহু ত্রিভুজের সূত্র নিশ্চয়ই, ক্ষেত্রফলের সূত্র নিশ্চয়ই আপনাদের মনে আছে। সেখানে সমদ্বিবাহু ত্রিভুজের যে সূত্রটা সেটি আপনারা জানেন। তার আগে সমদ্বিবাহু ত্রিভুজটা দেখুন। সমদ্বিবাহু ত্রিভুজ হচ্ছে যে এই দুটো বাহু, যে কোনো দুটো বাহু সমান থাকবে। ওকে, এটা যদি এ হয় তাহলে এটাও এ হবে, কথাটা ক্লিয়ার। আর তাহলে অপর যে বাহুটা থাকবে এটা ভূমি থাকবে। এখন এটা এই সমান দুটি বাহু যে বিন্দুতে মিলিত হবে এটা শিরোকোণ, এটা আপনারা প্রত্যেকেই জানেন। আর ভূমি সংশ্লিষ্ট যে কোণ দুটো থাকবে এই কোণ দুটো কি থাকবে, সমান থাকবে, এটা সমান এটা। ওকে, আমরা এই ব্যাপারে ডিটেলস আমার ভিডিওটা দেখে নিতে পারেন। এটার যদি সমদ্বিখণ্ডক আঁকি তাহলে এই পার্শ্ব দুপার্শ্বকে সমানভাবে দ্বিখণ্ডিত করবে। মূল কথা হচ্ছে এর ক্ষেত্রফলের সূত্রটা হচ্ছে যে ভূমিকে আমাদের 4 দিয়ে ভাগ করতে হয়, তারপর আমাদের যে সমান সমান বাহুটা আছে এটাকে বর্গ করে এর 4 গুণ করতে হবে, এবং আবার ভূমিকে বর্গ করে বিয়োগ দিতে হবে। এটা হচ্ছে আমাদের ক্ষেত্রফলের সূত্র। এই সূত্রগুলি আমরা ইনশাল্লাহ এখন ব্যবহার করব। ওকে, এবার তাহলে আমরা একটু পরের অঙ্কে যাওয়ার চেষ্টা করি। এখানে আমাদের মূলত পরের যে অঙ্কটা সেটি হচ্ছে কত নাম্বার? ওকে, এই 52 নাম্বারটা। 52 নাম্বার অঙ্কে আমরা একটু দেখব। অবশ্যই আমি এখানে শেষ করে ফেলতে পারি। দেখেন 52 নাম্বার অঙ্কটা। 52 নম্বর অঙ্কে বলা হচ্ছে যে এখানে কোন সমদ্বিবাহু ত্রিভুজের ভূমি 16 একক। আমাদের সূত্রে বলা হয়েছিল ভূমিকে 4 দ্বারা ভাগ করব। তার মানে ভূমি 16কে 4 দ্বারা ভাগ করব, তারপর রুট আবার কি করব, যে আমাদের সমান দুটি বাহু আছে এটিকে বর্গ করে 4 দ্বারা গুণ করব। তাহলে এখানে এটা 4 দ্বারা গুণ করব, বর্গ করলে হবে কত, 100, অর্থাৎ এর মান যেটা। তারপর আবার ভূমিকে আবার বর্গ করব, তার মানে এখানে ভূমিকে যদি আবার আমরা বর্গ করি তাহলে হবে 200 কত আমাদের এখানে কত 1656। ওকে, এখন বিষয়টা হচ্ছে সূত্র এটি যদি কাটেন এখানে 4 হবে, এখানে 400 হবে, এখানে তাহলে আপনার যেটা হবে 256 যদি আপনি বিয়োগ করেন তাহলে হবে 144। 4 × 144 বর্গ হচ্ছে কত, 12, তাহলে 4 12 48। অর্থাৎ এইভাবে খুব দ্রুত আপনি অঙ্কটা করে ফেলতে পারেন। আমাদের উত্তর হবে ডি নাম্বার। প্রথমত আপনি এই সূত্রটাকে নিজ থেকে একটু অ্যাপ্লাই করার চেষ্টা করবেন। সেটা হচ্ছে প্রথমত আপনার ভূমি এইটুকু আপনি পরের সমাধান করলে হবে। প্রথমত দেখবেন যে আপনার কি আছে, সমান সমান বাহু আছে, এটাকে 4 গুণ করতে হবে। তাহলে এটা 4 গুণ করলে বর্গ করে 4 গুণ 100, 4 গুণ কত 400, এটাকে আগে বর্গমূল করে ফেলেন। তারপর এটিকে বর্গ করতে হবে 256, তাহলে আমার দাঁড়াচ্ছে কত 144, এর বর্গমূল হচ্ছে 12। আর আমাদের শুরুতেই ভূমি কত ছিল, 16কে 4 দ্বারা ভাগ করে এখানে ইন্টু 12, তাহলে এখানে আমি কি 4 3 4 12, তাহলে কত হচ্ছে আমার 48। খুব দ্রুত আপনি এভাবে সলভ করে ফেলতে পারেন। এবার 53 নম্বর সমস্যাটি একটু সমাধান করুন। 53 নম্বর সমস্যাটি, ওকে, 53 নম্বর সমস্যাটি কি হয়, আর উপরে 52 নম্বর সমস্যাটি বুঝতে পেরেছেন কিনা, যদি বুঝতে পারেন তাহলে খুব দ্রুত একটু কমেন্টে জানান। ওকে, আর যারা বুঝতে পেরেছেন তারা 53 নম্বরটি একটু সমাধান করার চেষ্টা করুন প্লিজ, খুব দ্রুত চেষ্টা করুন। এখানে লিমু আপু বলেছেন 52 নম্বর 48 হবে, ইয়েস। এখানে প্রিন্স ভাই বলেছেন 52 48 হবে, থ্যাংক ইউ। ওকে, এখানে ডিরেক্টলি সূত্রটা অ্যাপ্লাই করবেন। এটা হচ্ছে যারা দুর্বল আছেন তারা সরাসরি সূত্র অ্যাপ্লাই করবেন। এখানে সাগর ভাই বলেছেন আরও একবার, সূত্রটা হচ্ছে কি, আমার ভূমিকে আমি 4 দ্বারা ভাগ করতে হবে, তার মানে b/4, আর সমান সমান বাহুর বর্গ মানে স্কোয়ার, মানে 4 স্কোয়ার, স্কোয়ার কত 4 গুণ, মাইনাস আবার ভূমি স্কোয়ার, এটা হচ্ছে সূত্র। আপনি যদি সূত্র ভূমি দেখেন তাহলে ভূমি কত 16, আর এখানে এর মান কত,
এর মান হচ্ছে সমান সমান বাহু, তার মানে কি 10 স্কোয়ার, আর বি এর মান কত 16 স্কোয়ার। এখন এইভাবে আপনি চাইলে আক্ষরিক অর্থে সমাধান করতে পারেন। এখানে আসবে 400, এখানে আসবে 256, তাহলে এটা কাটলে আসবে 4, আর এখানে আমার 100 এত থাকলে 144, হ্যাঁ, তাহলে 4 ইন্টু 12, 4 12 48। এভাবে আপনি চাইলে সমাধান করতে পারেন, কিন্তু পরীক্ষার হলে আপনি আক্ষরিকভাবে সমাধান করতে গেলে অনেক সময় সময় নষ্ট হয়। আপনি জানেন যে ভূমিকে 4 দ্বারা ভাগ করতে হবে, এটা রাখেন। তারপরে কাজ কি, আপনার এই যে আপনার সমান বাহু আছে এটাকে 4 গুণ করতে হবে এর বর্গকে, এবং বিয়োগ করতে হবে কত, আপনার এই 16 স্কোয়ার, তার মানে কি এখানে এখানে 16 স্কোয়ার, এটাকে বর্গমূল করে নেয়, এটার মান কত আসতেছে এখানে 400। এটা মৌখিকভাবে অনেক সময় খুব দ্রুত করে ফেলা যায়, আপনি যদি করতে পারেন তাহলে 144, এখানে হচ্ছে 12, তাহলে 16 ইন্টু 4, এখানে 12, তাহলে কত হচ্ছে 348। তাহলে আপনি খুব দ্রুত আইডিয়াটা সমাধান করতে পারেন, আপনার যেভাবে ভালো হয় সেভাবেই আপনি সমাধান করবেন। ওকে, এবার এখানে 53 নাম্বারটা আপনারা অনেকে সমাধান, ওকে, এখানে এই কোশ্চেনটা দেখা যাচ্ছে না। ওকে, 53 নম্বরটা এবার আমি ওপেন করে দিচ্ছি, দেখেন আহমেদ সাজ্জাদ ভাই কোশ্চেন এবার আশা করি দেখতে পাবেন। এখন আরেকটি বিষয় হচ্ছে, যারা আমার ম্যাথ টিউটর গণিত শিক্ষার গৃহ শিক্ষক এই গ্রুপটিতে নেই, তারা মূলত নিয়মিত অ্যানাউন্সমেন্টগুলি পাচ্ছেন না। আপনাদের প্রতি রিকোয়েস্ট হচ্ছে যে আপনারা এই গ্রুপে প্রতিটা ক্লাস কখন হয়, লেকচার শিট কখন দেওয়া হয়, প্রত্যেকটা লেকচার শিট আবার আপনি গ্রুপে পাবেন। সব কিছু মিলেই দেখা যাচ্ছে যে আপনি ম্যাথ টিউটর গণিত শিক্ষার গৃহ শিক্ষক এই গ্রুপটিতে জয়েন করে থাকুন, তাহলে সব কিছুই এখানে আপডেট পাবেন। এখানে ফেরদৌসী জান্নাত আপু বলেছেন 53C। ওকে, খুব দ্রুত একটু আপনারা কমেন্টে জানান যে আমাদের উত্তরটা কি হবে। সাগর মাহমুদ ভাই, থ্যাংকস স্যার। ওকে, আপনাকেও ওয়েলকাম। হ্যাঁ প্লিজ খুব দ্রুত। এবার আমি পাশাপাশি অঙ্কটা করতে থাকি, কারণ আমাদের সময় নষ্ট করার সুযোগটা নেই। আমরা যদি 54 নম্বর অঙ্কটা দেখি, তাহলে এখানে 53 নম্বরটা, 53 নম্বর অঙ্কে এখানে আমরা যদি লক্ষ্য করি, তাহলে এখানে আমাদের এটি তো আছে, তার আগে আমরা দেখি যে এখানে সমান সমান বাহু যেটা আছে এটাকে 4 গুণ করব বর্গ করে, এবং বিয়োগ করব আবার ভূমিকে বর্গ করে, তাহলে এটার বর্গমূল আসবে 36 মাইনাস 4, তার মানে আমার আস্তে আস্তে কত 32 বর্গমূল হবে 4 8 32, 2√8। তাহলে এর সাথে 2√8 যদি আমরা গুণ করে দেই, তাহলে দেখা যাচ্ছে এটা আমাদের কত 2 এটা কেটে দিলে তাহলে √8। এটা হচ্ছে উত্তর হচ্ছে √8। আপনি খুব দ্রুত পরীক্ষা হলে যেহেতু জায়গা কম থাকবে, এই কারণে আপনি এভাবে সলভ করে ফেলতে পারেন। আপনার প্রথমত কি এর সাথে এনে গুণ করবেন, কোনটা, এটা সমান সমান বাহু বর্গ 9, তাহলে 4 গুণ করলে হবে কত 36, আবার এটা ভূমিতে চলে আসেন, এটা বর্গ করলে হবে কত 4, তাহলে আমাদের এখানে আসতেছে কত 32। এখন 32কে ভাঙালে আমরা 2√8 পাচ্ছি। তাহলে এখানে 2√8, 2 এটা যদি কাটেন তাহলে কত আসবে √8। তাহলে অল্প জায়গাতে আপনি অঙ্কটা করে ফেলতে পারতেছেন। ওকে, আশা করি আপনি অঙ্কটা বুঝতে পেরেছেন। এবার আমরা নেক্সট প্রবলেমটাতে যাব, 54 নম্বর সমস্যাটি। ওকে, যারা 53 নম্বর উত্তর করেছেন, এখানে বলেছেন অনিক ভাই বলেছেন 53C হবে, আর সাজ্জাদ ভাই বলেছেন 53C হবে, থ্যাংক ইউ। এবার আপনাদের কাজ হচ্ছে সরাসরি 54 নম্বর দাগটা পড়ে ফেলা, যে 54 নম্বর অঙ্কটা কীভাবে আমরা চিন্তা করতে পারি। ওকে, এবার নেক্সট 54 নম্বর এখানে সমদ্বিবাহু সমকোণী ত্রিভুজের কথা বলা হচ্ছে। আপনাদের মনে আছে নিশ্চয়, সমকোণী ত্রিভুজ আর সমদ্বিবাহু সমকোণী ত্রিভুজ, এটা হচ্ছে মূলত সমকোণী ত্রিভুজই, কিন্তু সেক্ষেত্রে আমাদের দুটো বাহু, যে সমকোণ সংলগ্ন যে বাহু দুটো আছে, এই বাহু দুটো সমান থাকবে, এটা সমান এটা থাকবে, আর এটি হচ্ছে আমাদের কি অতিভুজ। ওকে,
এটি হচ্ছে আমাদের অতিভুজ। এবার বলা হচ্ছে যে সমদ্বিবাহু সমকোণী ত্রিভুজের অতিভুজের দৈর্ঘ্যটা হচ্ছে আমার 12। এবার বলা হচ্ছে ত্রিভুজটির ক্ষেত্রফল কত। ক্ষেত্রফলের সূত্র তো আপনি জানেন যে ক্ষেত্রফলের সূত্র হচ্ছে হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। তার মানে আমি যদি এই সমকোণ সংলগ্ন এই বাহুটা যদি এ হয়, যেহেতু এটা সমান এটা, তাহলে আমি যদি এইটুকুর মানটা পেয়ে যেতাম, এই স্কোয়ারের মানটা পেয়ে যেতাম, অর্থাৎ এটা একটা ভূমি একটা উচ্চতা, অর্থাৎ এই স্কোয়ারের মানটা যদি পেয়ে যেতাম, তাহলেই কিন্তু আমার অঙ্কটা হয়ে যেত। কিন্তু আমার এই দুটো বাহুর মান দেওয়া নেই, অতিভুজটা দেওয়া আছে। আমরা জানি যে পিথাগোরাসের সূত্র অনুসারে যে এখানে ভূমি স্কোয়ার প্লাস লম্ব স্কোয়ার সমান সমান এই দুটো যোগ করলে অতিভুজ স্কোয়ার হয়। তাহলে আমার এটা এ স্কোয়ার প্লাস এ স্কোয়ার সমান সমান 12 স্কোয়ার, এটা হচ্ছে অতিভুজের পিথাগোরাসের সূত্র অনুসারে। তাহলে 2 স্কোয়ার এখানে 144, তাহলে দেখুন এই দুটো যোগ করে 2 স্কোয়ার হলে 144। এবার এ স্কোয়ার সমান সমান হচ্ছে আমার কত 144 ভাগ 2, তাহলে আমার হচ্ছে কত 72। তার মানে এবার যদি আমি এই জায়গায় হাফ এর সাথে 72, এটা যেহেতু এ স্কোয়ার মান, এ স্কোয়ার মানে কি এই বাহু আর এই বাহুর গুণফল, ওকে। তাহলে আমাদের উত্তর হচ্ছে কত 36। এখন বলতে পারেন যে এই জায়গায় আপনি এতটুকু সময় কিন্তু পরীক্ষার হলে পাবেন না, ওকে। এই কারণে আপনাকে অঙ্কগুলি নিজের মতো করে গুছিয়ে নিতে হবে এবং আপনাকে দেখতে হবে যে অঙ্কটা কত শর্ট টাইমে আপনি করতে পারেন। এই জন্য মানে অধিকাংশ গণিতই মৌখিকভাবে সমাধান করতে পারার ক্ষমতাটা খুবই গুরুত্বপূর্ণ। এখন দেখেন আমি কি করলাম, আমার মূল টার্গেট হচ্ছে হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা বের করা, যেহেতু আমাকে ত্রিভুজটার ক্ষেত্রফল আমাকে বের করতে বলা হচ্ছে। তাহলে এখানে ভূমি উচ্চতার কে কে, এই এ এবং এই এ। আমরা দেখলাম যে এই দুটো এ, এখানে আমরা এ স্কোয়ার মান, হ্যাঁ, এই দুটো গুণ করলে কি হবে এ স্কোয়ার। তার মানে কি এ আর এই এ স্কোয়ার মানটা যদি আমি বের করতে পারি 72, তাহলে আমার অঙ্কটা হয়ে যাচ্ছে। এখন এই অঙ্কটা খুব দ্রুত যেভাবে আপনি সলভ করবেন, এখন দেখেন অতিভুজ কত 12, দেখেন 12কে কী করেছেন বর্গ করেছেন, আর এখানে দেখুন সবসময় কিন্তু 2a স্কোয়ার হবে, তার মানে 2 দ্বারা সবসময় ভাগ করতে হবে। এই টাইপের অঙ্ক যদি আপনি পরীক্ষার হলে পান, এই টাইপের, তাহলে আপনি কি করবেন, সরাসরি a স্কোয়ার সমান সমান হবে মূলত 12। দেখেন a স্কোয়ার সমান সমান হবে যে এই যে 12 স্কোয়ার এর অর্ধেক, তাহলে 12 স্কোয়ার আমার কত হচ্ছে 144 এর অর্ধেক। এটি কিন্তু আপনার সবসময় দ্রুত বের করার একটা ক্ষমতা থাকতে হবে। তাহলে কত 72, তাহলে হাফ এর অর্ধেক কত আমার 36। এভাবে খুব দ্রুত অঙ্কটা করে ফেলতে পারেন। কথাটা ক্লিয়ার? এখন যেমন পরের অঙ্কটা যদি দেখেন, অতিভুজ হচ্ছে 10 মানে হচ্ছে এখানে এ স্কোয়ারটা হবে 100-র অর্ধেক কত আমার 50। কারণ আপনি যদি ডিটেলসে করেন তাহলে কি হবে, পিথাগোরাসের সূত্র ফেলতে হবে এ স্কোয়ার সমান সমান কত 10 স্কোয়ার, তাহলে আবার কি 2a স্কোয়ার সমান সমান 100, সুতরাং a স্কোয়ার সমান সমান কি 100/2, তার মানে কত 50। তাহলে আপনি ওভাবে না করে, যেহেতু প্রতিবারই এটার বর্গকে 2 দ্বারা ভাগ করতে হচ্ছে, তাহলে সরাসরি এখানে পরীক্ষার হলে একটু জায়গা কম লাগলো, এটা বর্গ কত 100 বর্গ হচ্ছে 10-এর বর্গ কত 100, 100-র অর্ধেক কত আমার 50। এবার তার অর্ধেকই হচ্ছে ত্রিভুজের ক্ষেত্রফল, তাহলে অর্ধেক কত 50-এর অর্ধেক কত 25, তাহলে উত্তর হচ্ছে আমার কত 25। এভাবে আপনি মৌখিকভাবে অঙ্কগুলি নিয়ে চিন্তা করার চেষ্টা করবেন, তাহলে দেখবেন অনেক অঙ্কই খুব দ্রুততর সময়ে আপনি সমাধান করতে সক্ষম হচ্ছেন, ওকে। এবার আমরা একটু পরবর্তী ধাপে যাচ্ছি। আর 54-55 আপনারা বুঝতে পেরেছেন কিনা, যদি বুঝতে পারেন তাহলে খুব দ্রুত কমেন্টে জানিয়ে দিন যে আপনি ইয়েস লিখে কমেন্ট করুন প্লিজ, খুব দ্রুত। আর আরও একটি কথা বলছি, যারা আমার নিয়মিত লাইভ ক্লাসগুলিতে মানে আজকে হয়তো অনেকেই নতুন জয়েন করে থাকতে পারেন, তাদের উদ্দেশ্যে বলছি যে আমার লাইভ ক্লাসগুলি মূলত সপ্তাহে 3 দিন আমরা কন্টিনিউ করি, শনিবার, সোমবার এবং বুধবার। শনি সোমবার আমরা পাটিগণিত নিয়ে কথা বলি, বুধবার আমরা মানে জিওমেট্রি তথা জ্যামিতি নিয়ে কথা বলি। আর আমাদের রমজানের ক্লাস হচ্ছে এই 3 দিনে সকাল 11টায়। কোনো বিশেষ কারণে, যেমন আজকে একটু লেট হয়ে গিয়েছিল, সেটা আমি আমার ম্যাথ টিউটর গণিত শিক্ষার গৃহশিক্ষক এই গ্রুপটিতে অ্যানাউন্স করে দেবো, সেখান থেকে আপনারা জানতে পারবেন। আর সবচেয়ে বড় কথা হচ্ছে ক্লাসগুলির আপডেটস অ্যান্ড যে এই রিলেটেড ইনফরমেশন সব কিছুই আপনি
ম্যাথ টিউটর গণিত শিক্ষক গৃহশিক্ষক গ্রুপটিতে পাবেন। সেখান থেকে আপনারা নিয়মিত আপডেট জেনে নেবেন। আর যদি কেউ মনে করেন যে আপনি নিয়মিতভাবে গ্রুপটাতে হয়তো সঠিক সময়ে আসতে পারতেছেন না, তাহলেও আপনি আপনার সুবিধাজনক সময়ে ম্যাথ টিউটর গ্রুপটাতে আপনি ভিজিট করবেন। কারণ হচ্ছে সেখানে অতিরিক্ত কোনো পোস্ট রাখা হয় না, অপ্রয়োজনীয় কোনো পোস্ট রাখা হয় না, শুধুমাত্র লাইভ রিলেটেড পোস্টগুলি সেখানে সাধারণত থাকে। আর অতিরিক্ত এক্সট্রা পোস্টগুলি আমরা প্রায় সময় এগুলি ডিলিট করে দেওয়ার চেষ্টা করি। সো সঙ্গত কারণেই বিষয়টা মাথায় রাখবেন এবং কি আপনি দেরিতে হলে গ্রুপে ভিজিট করবেন, আশা করি পেয়ে যাবেন। এবার আমরা নেক্সটে চলে যাব সরাসরি 56 নম্বর সমস্যাতে। 56 নম্বর সমস্যাতে একটু ভিন্নভাবে আপনাকে অঙ্কটা সমাধান করতে হবে। কারণ এখানে একটা সমদ্বিবাহু ত্রিভুজের পরিসীমা দেওয়া আছে। একটা সমদ্বিবাহু ত্রিভুজের এই চারপাশের পরিসীমার যোগফলটা দেওয়া আছে। এটাই। এখন বলা হচ্ছে, আমি আবার একটু এঁকে নিচ্ছি, যে সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রে এখানে পরিসীমা, টোটালটা পরিসীমা মানে এই চতুর্দিকে এটা হচ্ছে 16। এখন বলা হচ্ছে সমান বাহুর দৈর্ঘ্য, এই যে সমান বাহুর দৈর্ঘ্যটা ভূমি যদি 6x হয়, মানে 6 ভাগের 5 ভাগ হবে এই সমান বাহুর দৈর্ঘ্য। তাহলে আমরা জানি 5x থাকলে এটা যেহেতু ভূমির 6 ভাগের 5 ভাগ, তাহলে ভূমিটা হচ্ছে টোটাল 6 ভাগ, আর সমান বাহুটা তাহলে হচ্ছে 5 ভাগ। তাহলে এটা যদি 6x হয় তাহলে এটা 5x, আর এই দুটো বাহু সমান, এটা 5x। এখন বলা হচ্ছে যে এটা পরিসীমা দেওয়া আছে 16, কিন্তু আমার কাছে চাওয়া হচ্ছে এটা ক্ষেত্রফল। এটা ক্ষেত্রফল চাওয়া হচ্ছে। তাহলে আমি ক্ষেত্রফলটা কিভাবে বের করব? ওকে, এখন ক্ষেত্রফল বের করার জন্য আমাকে যে কাজটা করতে হবে, আমি জানি যে আমার এখানে কি লাগবে। প্রথমত যে জিনিসটা লাগবে সেটা হচ্ছে আমার এখানে সমদ্বিবাহু ত্রিভুজের যে ক্ষেত্রফল সেটা b/4 √4a² - b²। তার মানে আমার এটি যদি a হয়, এটি যদি b হয়, তাহলে এই মানটাও লাগবে, এই মানটাও লাগবে। অর্থাৎ এখানে এই সূত্রটা অ্যাপ্লাই করতে হলে, তার মানে স্বাভাবিকভাবে আমরা দেখব এখানে তিনটার পরিসীমা 5, 5, 10 আর 6, 16। তাহলে এখানে পরিসীমা হচ্ছে 16x, আর তারা পরিসীমা দেওয়া আছে কত? 16। তাহলে শর্ত মতে আমার এখানে হচ্ছে 16x, আর তারা দিয়ে রাখছেন 16। সুতরাং x এর মানটা হচ্ছে আমার কত? 16কে 16 দিয়ে ভাগ করলে থাকে কত? 1। তার মানে এখানে তাহলে এটার মান হচ্ছে x সমান 1 বসালে 6, এটার মান হবে কত? 5। 5 কি 5। তাহলে এবার আমি মানগুলি পেয়ে গেলাম। এখানে ভূমি পেলাম 6, তাহলে এখানে 6/4। এবার 4 আমি a পেয়েছি কত? 5, তাহলে 25। এখানে b পেয়েছি 4, তার মানে কত? 16। এবার আমি 16/4 এখানে যদি 100 পাবো। ওকে, এখানে আমার ভূমিটা কিন্তু হচ্ছে 6, এখানে আমার একটু ভুল হয়েছে, 6 6 36। তাহলে আমার এখানে দাঁড়াচ্ছে যে কত দাঁড়াবে? 64। তাহলে 6/4 64, এখানে হবে 8, তাহলে 2 6 দুগুণে 12। তার মানে আমাদের এখানে উত্তর হবে কত? 12 বর্গমিটার। ওকে, এভাবে আপনি চাইলে খুব দ্রুত সমাধান করতে পারেন। ওকে, এখন তাহলে আমরা পরবর্তী ধাপে যেতে পারি। যে পরবর্তী ধাপে আমার অঙ্কটা হচ্ছে 57 নম্বর। এটি বিষমবাহু ত্রিভুজ। আর তার আগে একটু 56 নম্বরটা একটু কমেন্টে একটু জানিয়ে দিন যে 56টা বুঝতে পেরেছেন কিনা। যদি বুঝতে পারেন তাহলে ইয়েস লিখে কমেন্ট করুন, আর যদি বুঝতে না পারেন তাহলে নো লিখে কমেন্ট করুন। এখানে ওকে, বিলাল হোসেন ভাই বলছেন 1 সমান 1, এটা বুঝিনি। ওকে, আমি এখানে একটু দ্রুত করে ফেলেছি। আমি আবারও বলছি যে সমদ্বিবাহু ত্রিভুজের এটা এই দুটো বাহু পরস্পর সমান, আর এটা হচ্ছে ভূমি। ওকে, এখানে বলছে যে এই যে ভূমির দৈর্ঘ্যটা, মানে এই সমান বাহুর দৈর্ঘ্যটা, এর দৈর্ঘ্যটা মূলত হচ্ছে ভূমি যা আছে তার 6 ভাগের 5 ভাগ।
তাহলে ভূমি যদি 6x ধরি 6 ভাগের 5 ভাগ মানে কি, এখানে ভূমি 6x আর এটা হচ্ছে 5x, তাহলে এটা হবে 5x। ওকে, তাহলে এটাও হবে আমার কি 5x। এখন এই টোটালটা পরিসীমা মানে কি তিনটা বাহুর যোগফল, তাহলে 5x, এই বাহু হচ্ছে 5x আর এই বাহু হচ্ছে 6x, তিনটা বাহুর যোগফল হচ্ছে আমার কত 16। তাহলে কি করব, এখানে 16x সমান সমান 16, সুতরাং x সমান সমান 1। কথাটা ক্লিয়ার? তাহলে এখানে যদি আমি 1 বসাই তাহলে কত, এখানে 6 হবে, এখানে যদি 1 বসাই তাহলে এখানে কত হবে 5 হবে। তাহলে আমি যেটা পাচ্ছি যে সমান বাহুগুলি 5 পাচ্ছি আর ভূমিটা পাচ্ছি 6। তাহলে আমাদের নিয়মটা কি, যে ভূমিকে 4 দ্বারা ভাগ করতে হবে এবং সমান বাহুকে বর্গ করে 4 গুণ করতে হবে। বর্গ করলে কত 25, 4 গুণ হলে 100, আবার ভূমির বর্গ হচ্ছে 36। বেশ, আমাদের অঙ্কটা হয়ে যাচ্ছে। 6/4 এখানে কত হচ্ছে 64, তাহলে আমার দাঁড়াচ্ছে 6/4 × 8 12। আশা করি এবার বুঝতে পেরেছেন। ওকে, যদি তারপরেও বুঝতে না পারেন আমার মনে হয় যে ভিডিওটা আবার একটু রিপিট করে দেখবেন, সেক্ষেত্রে ইনশাল্লাহ বুঝতে পারবেন। ওকে, এবার আমরা একদম শেষের দিকে চলে আসছি। এবার 57 নম্বর অঙ্কটা দেখুন। 57 নম্বর অঙ্কটি, 57 নম্বর অঙ্কে বলা হচ্ছে একটি ত্রিভুজে 3টি বাহুর দৈর্ঘ্য হচ্ছে আমার কত 4, 5, 3 ফুট হলে ত্রিভুজটির ক্ষেত্রফল কত। এটা হচ্ছে আমাদের 57 নম্বর অঙ্ক। এখানে আপনি জানেন যে 3টা বাহুর দৈর্ঘ্য দেওয়া থাকলে তখন আমরা হিরন্স ফর্মুলাটা ইউজ করি। হিরন্স ফর্মুলাটা আপনারা জানেন যে পরিসীমার অর্ধেককে আমাদের নিতে হয় a + b + c এর অর্ধেক। আপনারা জানেন যে একটা ত্রিভুজের পরিসীমা যদি আপনি হিসাব করেন তাহলে এটা বিশেষ করে বিষম বাহুর ক্ষেত্রে এটা যদিও আমাদের একটু ভিন্ন রকম হয়ে যায়, ধরেন এটি বিষম বাহু ত্রিভুজ, এটা a, এটা b, এটা c যদি হয় তাহলে আমাদের পরিসীমা হচ্ছে 2s = a + b + c, তিনটার যোগফল। আর শুধুমাত্র s এর মানটা হচ্ছে a + b + c বাই 2, এটি হচ্ছে s এর মান। আর বিষম বাহু ত্রিভুজের ক্ষেত্রে শুধু বিষম বাহু ত্রিভুজ না, যে কোনো ত্রিভুজের 3টা বাহুর মান যদি দেওয়া থাকে তাহলে আমরা হিরন্স ফর্মুলাটা ইউজ করি। এখন হিরন্স ফর্মুলাটা হচ্ছে যেখানে একটা ত্রিভুজের 3টা বাহু দৈর্ঘ্য দেওয়া থাকবে তার s এর মান বের করতে হবে, তারপর ক্ষেত্রফল হচ্ছে মূলত যে √s, s - a, s - b, s - c, অর্থাৎ এটা হচ্ছে আমাদের হিরন্স ফর্মুলা। হিরন্স ফর্মুলাটা আমরা কখন ইউজ করি, যখন আমরা 3টা বাহুরই দৈর্ঘ্য পেয়ে যাই তখনই আপনি যে কোনো ত্রিভুজের ক্ষেত্রে, এটা সমকোণী হোক, সমদ্বিবাহু হোক, অথবা দেখা যাচ্ছে বিষমবাহু হোক, সব ক্ষেত্রে আমরা এটাকে ব্যবহার করে থাকি। যদিও আমরা এই সূত্রটার ব্যবহার অধিকাংশ সময়ই আমরা বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রে পাই, কিন্তু বিষয়টা এরকম সত্য না যে এটা বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র। আমি আবারও বলছি, 3টা বাহুর দৈর্ঘ্য যদি দেওয়া থাকে এটা যে কোনো ত্রিভুজের ক্ষেত্রে আপনি এটা ইউজ করতে পারবেন। ওকে, তাহলে চলুন আমরা এবার পরের অঙ্কটাতে যাই। পরের অঙ্কটাতে কি বলা হচ্ছে, আমাদের পরের অঙ্কটাতে বলা হচ্ছে যে এখানে একটি ত্রিভুজে 3টা বাহুর দৈর্ঘ্য, তার মানে আমাকে আগে s এর মান বের করতে হবে। তাহলে 4, 5, 9, 9, 12, তাহলে 12-র অর্ধেক কত আমার হচ্ছে 6। এবার আমাকে যে কাজটা করতে হবে, এখান থেকে s থেকে, দেখুন সূত্রটা সবসময় মৌখিকভাবে অ্যাপ্লাই করার যোগ্যতাটা থাকা দরকার। দেখুন এখানে বলা হচ্ছে কি যে আমার এবার s পেয়ে গেলাম, এবার s থেকে আমাকে বাদ দিতে হবে এই প্রথম বাহুটা 4, এরপর আমাকে বাদ দিতে হবে দ্বিতীয় বাহুটা 5, এরপর আমাকে বাদ দিতে হবে তৃতীয় বাহুটা। ওকে, এবার আমাদের দাঁড়াচ্ছে এখানে কত 2, এখানে কত 1, এখানে কত 3, তার মানে 6 × 2 = 12, 3 × 36, তার মানে সুতরাং 6। এটি হচ্ছে আমাদের ক্ষেত্রফলের সূত্র, অর্থাৎ আমাদের এই অঙ্কের ক্ষেত্রফল। ওকে, এবার তাহলে আমাদের আপনারা যদি এই অঙ্কটা বুঝতে পারেন তাহলে 58 নম্বর অঙ্কটা সলভ করে ফেলবেন, খুব দ্রুত একটু সলভ করে ফেলুন 58 নম্বরটা।
58 নম্বর অঙ্কটা খুব দ্রুত একটু সলভ করে ফেলুন। 58। আর যদি বুঝতে না পারেন সেটাও খুব দ্রুত একটু কমেন্টে জানান যে বুঝতে পারেননি। ওকে, সাকিব ভাই বলেছেন ইয়েস, বিল্লাল হোসেন ভাই বলেছেন ইয়েস, থ্যাংক ইউ। এখানে 3 বাহুর লেন্থ থাকলে কি এই ল ইউজ করব? এখানে অনেক ভাই জিজ্ঞাসা করেছেন। হ্যাঁ, অবশ্যই আপনারা নেটে সার্চ দিলেও পাবেন যে হিরন্স ফর্মুলাটা কি মূলত। হ্যাঁ, ওকে, এখানে 58 নম্বর ইকবাল ভাই বলেছেন বি হবে। ওকে, দেখা যাক। তারপর বাকি আপনারা একটু খুব দ্রুত রেসপন্স করুন, আমাদের ক্লাস কিন্তু একদম শেষের দিকে আমরা চলে আসছি। হ্যাঁ, খুব দ্রুত একটু রেসপন্স করুন। ওকে, আমাদের মনে হয় সময় নষ্ট করাটা উচিত হবে না। আমরা পরের অঙ্কটাতে আমরা যদি দেখি তাহলে 3টা বাহুর যোগফল এস এর মান যদি বের করি 11 7 কত 18, তার মানে এস 9। তাহলে আপনারা পাচ্ছেন 9 থেকে প্রথম আপনি বিয়োগ করবেন কত, এখানে 9 থেকে 5 গেলে 4। এটা আপনার মুখোমুখি করতে পারেন যে এখানে 9 আছে, 9 থেকে 5 গেলে কত 4, আবার 9 থেকে 6 গেলে 3, আবার 9 থেকে 7 গেলে কত 2। তাহলে আমাদের এখানে যেটা দাঁড়াবে সেটা হচ্ছে এখানে আপনি চাইলে বর্গমূল আরেকটাভাবে হিসাব করে নিতে পারেন। ওকে, আমরা নর্মালি যদি দেখি এখানে কত 4 9 36, তারপর 3 গুণে 6, তাহলে 6 6 36 6 3 6 18 19 20 21 216। এখন এই 216 আপনি যদি সরাসরি বর্গমূল ইউজ করেন তাহলে এই ক্ষেত্রে 300 আমাদের সরাসরি যে বর্গমূলটা এসে দাঁড়াচ্ছে, সরি এখানে মনে হয় আমি একটু গুণে ভুল করে ফেলছি, না ঠিকই আছে, এটা হুবহু 14 আসবে না। আমাদের বর্গমূলটা আমি বর্গমূল বের করার আপনাদের ট্রিক্স এর আগে শিখিয়েছিলাম। আপনারা যারা ওই ক্লাসটি দেখেননি বর্গমূল নির্ণয় তারা একটু দয়া করে দেখে নেবেন। এটা ঠিক 14 পয়েন্ট সামথিং আসবে। আপনারা একটু ট্রাই করে দেখবেন যে এখানে 14 সামথিং আসবে। হ্যাঁ, তার মানে উত্তরটা হবে আমাদের লাস্টেরটা। ওকে, আপনারা একটু বাসায় ট্রাই করে দেখবেন। আর যারা বর্গমূল নির্ণয়ের ট্রিক্সটা পারেন না তারা অবশ্যই আমার বর্গমূল চ্যাপ্টারের প্রায় কয়েকটি ভিডিও আছে, তারা দয়া করে একটু দেখে নেবেন। ওকে, আমি তাহলে এখানে সময় নষ্ট করছি না, আমি সামনের দিকে এগোচ্ছি আর আপনাদের একটু হোমওয়ার্ক দিয়ে দিচ্ছি। 59 নম্বর 60 নম্বর এই 3টাই হিরন্স ফর্মুলাতে আপনি সমাধান করতে পারবেন। আমরা এবার একদম লাস্টে 3টা অঙ্ক নিয়ে কথা বলবো। ওকে, আপনারা যারা এখানে 58 নম্বর উত্তর এ দিচ্ছেন তারা একটু সরাসরি 216 বর্গমূলটা একটু বের করে দেখবেন, তাহলে পেয়ে যাবেন। ওকে, এবার আসুন নেক্সট 61 নম্বর অঙ্কে যেটা বলা হচ্ছে এবিসি ত্রিভুজের ক্ষেত্রফল। এ বি সি ত্রিভুজের ক্ষেত্রফল, টোটালটার ক্ষেত্রফল হচ্ছে কত 20। এখন এক্স ও ওয়াই যথাক্রমে এ বি এর মধ্যবিন্দু এবং এসি এর মধ্যবিন্দু। এক্স ওয়াই, আপনারা জানেন যে যদি এই 3টার মধ্যবিন্দু যদি আমরা যোগ করি তাহলে আমরা এরকম সমান সমান 4টা ক্ষেত্রফল পাবো। তার মানে এখানে ত্রিভুজে জানতে চাওয়া হয়েছে যে এ এক্স ওয়াই এইটুকুর ক্ষেত্রফল কত। তার মানে টোটাল ক্ষেত্রফল যদি আমার 20 হয় তাহলে এরকম যদি সমান সমান 4টা পায় তাহলে একটার কত হবে 5, তাহলে আমাদের হবে 5 বর্গ একক। এটি হচ্ছে আমাদের উত্তর 5 বর্গ একক। এবার 62 নম্বরটা একটু লক্ষ্য করুন যে 62 নম্বরটা কি হবে। এখানে 62 নম্বর ক্ষেত্রে বলা হচ্ছে একটা বিষম বাহু এবিসি এর বাহুগুলির মান। ওকে, এবিসি ত্রিভুজের বাহুগুলির মান এমনভাবে নির্ধারিত যে এডি মধ্যমা গঠিত এবি মধ্যমা দ্বারা গঠিত এবিডি এর ক্ষেত্রফল x বর্গমিটার। তার মানে আপনাকে একটা মধ্যমা নির্ণয় করতে বলছে। তাহলে একটা মধ্যমা যদি নির্ণয় করি তাহলে এই দুটোর মধ্যবিন্দু নির্ণয় করব। আমি এটি ত্রিভুজের বেসিক আলোচনায় শিখিয়েছি কিভাবে মধ্যমা নির্ণয় করতে হবে, আপনারা ভিডিওগুলি দেখে নিতে পারেন।
তাহলে এর শীর্ষবিন্দুর সাথে আমরা কি করে দেব, যোগ করে দেব। ওকে, আমাদের একটা মধ্যমা হয়ে গেল। তাহলে এই মধ্যমার নামটা বলেছে তারা এডি। ওকে, আমরা এডি দিলাম। এবার তারা বলছে যে এবিডি এর ক্ষেত্রফল। আপনাদের আরেকটা বিষয় বলতে হয় যে মধ্যমা দ্বারা যদি কোনো ত্রিভুজকে আপনি দ্বিখণ্ডিত করেন তাহলে এটার মান আর এই ক্ষেত্রফলের মান সমান হবে। তাহলে তাই যদি হয় এ বিডি, এটার ক্ষেত্রফল তারা এক্স বলছে, তাহলে এটার ক্ষেত্রফল এক্স হবে। এখন তাদের কাছে জানতে চাওয়া হচ্ছে যে এ বি সি এই পুরোটার ক্ষেত্রফল কত। তাহলে এখানে এক্স, এখানে এক্স, তাহলে উত্তর হবে কি 2x। তাহলে উত্তর হচ্ছে খ। ওকে, এবার আমরা যদি নেক্সট নাম্বারটাতে যাই, নেক্সট নাম্বার এখানে 63 নম্বরে আমাদের লক্ষ্য করুন, আমাদের যেটা আছে যে এবিসি একটা ত্রিভুজ। প্লিজ আমি আপনাদের একটু জিজ্ঞাসা করে নিচ্ছি যে আপনারা 62 নম্বরটা বুঝতে পেরেছেন কিনা। প্লিজ খুব দ্রুত একটু কমেন্টে জানান যে 62 নম্বরটা বুঝতে পেরেছেন কিনা। যদি বুঝতে পারেন তাহলে এস লিখুন, বুঝতে যদি রিপিট করার দরকার হয় তাহলে সেটিও লিখতে পারেন। প্লিজ খুব দ্রুত একটু কমেন্টে জানান। ওকে, খুব দ্রুত কমেন্টে জানান। ওকে, আমি পাশাপাশি পরের অঙ্কটা নিয়েও একটু এগোতে থাকবো। এটা 63 নম্বর যে অঙ্কটা, 63 নম্বর অঙ্কে বলা হচ্ছে এবিসি ত্রিভুজের একটা ত্রিভুজ আমরা আঁকি। ওকে, এবিসি ত্রিভুজ। ওকে, অনিক ভাই, ইমরান ভাই, দীপু ভাই, প্রভাত কুমার ভাই, আকাশ্বর ভাই, প্রিন্স ভাই, নাইমা চৌধুরী আপু এবং শিরিন আপু, একইভাবে জোবাইদুল হুসেন ভাই। ওকে, সবাই বুঝতে পেরেছেন, থ্যাংক ইউ। এবার আমরা লাস্টের 63 নম্বর অঙ্কটা দেখব যে এবিসি একটা ত্রিভুজ, এবিসি ত্রিভুজ, এই ত্রিভুজের বিই সমান ইএফ সমান সিএফ। আগে এবিসি ত্রিভুজটা আমরা অঙ্কন করি। এটা একটা ইন্টারেস্টিং প্রবলেম, একটু বোঝার চেষ্টা করেন যে এখানে বিই তার মানে বিই তার মানে বি থেকে বলছে। দেখুন বিই ইএফ সিএফ তার মানে লাস্টেরটা সি, মানে শুরুটা বি, তার মানে এটাকে ভাগ করা হয়েছে। এটাও বুঝতে হবে যে কোথায় ভাগ করা হয়েছে। বিই সমান ইএফ, ইএফ সমান সিএফ, তার মানে এখান থেকে একটা, এখান থেকে, তার মানে কি এখানে 3টা ভাগে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে বি ই, আরেকটা হচ্ছে ইএফ, তার মানে এটা ইএফ, তাহলে আরেকটা হচ্ছে সিএফ। তার মানে আমাদের এই প্রত্যেকটা কি সমান। ওকে, তাহলে এটা সমান এটা, এটা সমান এটা। ওকে, এখন বলা হচ্ছে যে এই এইসি আমরা যদি এই যে এটা যদি আমরা যোগ করি তাহলে তারা বলছে যে এই যে নতুন যে ক্ষেত্রফলটা হলো এইসি, এই ক্ষেত্রফলটা মূলত হচ্ছে 48। অর্থাৎ এখানে একটা বিষয় আপনাদের একটু জানা থাকা উচিত, আমি এটাকেও একটু ভাগ করে নিই। যে আমি যদি এটাকে ভাগ করি তাহলে আরেকটা এএফ পেলাম। মনে রাখবেন এটা একটু আগে বলেছি যে কোনো ত্রিভুজে যদি মানে মধ্যমা দ্বারা সমদ্বিখণ্ডিত হয়, ধরেন এটা একটা ত্রিভুজ এ ই সি, এটা একটা ত্রিভুজ, এটা সমান এটা হওয়া মানে এটা মধ্যবিন্দু, আর এটা শীর্ষবিন্দুর সাথে যোগ করা মানে হচ্ছে এটা মধ্যমা। তাহলে এই টোটালটা হচ্ছে 48। তাহলে এইটুকু হবে এর 40, যেহেতু দুটোর ক্ষেত্রফল তখন সমান, তাহলে এইটুকু 40 হবে। আর যেহেতু এটা সমান এটা, তাহলে এটা 24 হলে এটাও 24, তাহলে স্বাভাবিকভাবে কি এটাও 24। তাহলে এই অঙ্কের টোটালটা জানতে চাওয়া হয়েছে। টোটালটা তাহলে কত হবে? 24 24 যোগ 24, টোটাল 72। ওকে, এটি হচ্ছে মূলত আমাদের সঠিক উত্তর। আমি আবারও বলছি যে প্রথমত দেখুন যে এখানে আপনাকে যে ত্রিভুজটার কথা বলা হচ্ছে, এই ত্রিভুজের এবিসি ত্রিভুজ, এই ত্রিভুজের ক্ষেত্রে আপনাকে বলা হচ্ছে যে এখানে বিই এবং ই সিই, অর্থাৎ এরকম তারা সমানভাবে এই বাহুটাকে ভাগ করেছে, এবং ভাগ করার পর তারা বলছে এইসি এর ক্ষেত্রফল, এইটুকুর ক্ষেত্রফল দেওয়া আছে।
এইটুকুর ক্ষেত্রফল হচ্ছে আমার কত 48। এইটুকুর ক্ষেত্রফল যদি 48 হয়, এদের মাঝখানে এই পাশে এর পাশে এটা সমান, তার মানে কি এটা হচ্ছে এই ত্রিভুজের, এটা হচ্ছে মধ্যবিন্দু, এই বাহুর মধ্যবিন্দু, আর এটা শীর্ষবিন্দুর সাথে যোগ করলে তাহলে হচ্ছে এটা মধ্যমা। মধ্যমা দ্বারা দুটো বাহুকে সমান, মানে এই যে দুটো অংশ পাচ্ছি এই দুটো সমান হবে। তাহলে টোটালটা যদি 48 হয়, তাহলে এই পাশে 24 হবে, আমার এই পাশে 24 হবে। এখন একই শর্ত অনুসারে এটা যদি এটা সমান যদি এটা হয়, তাহলে এই ত্রিভুজটা যদি আপনি চিন্তা করেন, তাহলে এই ত্রিভুজের এটা একটা মধ্যমা, এটা মধ্যমা, এটা যেহেতু সমান অংশে ভাগ করছে, এটা 24 হলে তাহলে এই পাশেও 24 হবে। তাহলে তিনটার যোগফল হচ্ছে আমার কত 72। তাহলে টোটালটার ক্ষেত্রফল হচ্ছে আমাদের কি 72। এই হচ্ছে মূলত আমাদের দেখা যাচ্ছে যে 63 নম্বর উত্তর, সেটা হচ্ছে 72। এখন আপনাদের ক্ষেত্রে আমি আবারও রিকোয়েস্ট করছি যে আপনারা যারা নতুন জয়েন করেছেন তাদের জ্ঞাতার্থে জানাচ্ছি যে আমাদের লাইভ ক্লাসগুলি মূলত ম্যাথ টিউটর গণিত শিক্ষার গৃহশিক্ষক এই পেজটা থেকে হয়ে থাকে, এই গ্রুপ থেকে হয়ে থাকে। আপনারা যারা আমাদের ভিন্ন ভিন্ন গ্রুপগুলি থেকে লাইভ ক্লাসগুলি দেখেন, তারা নিয়মিত নোটিশ পাওয়ার জন্য ম্যাথ টিউটর গণিত শিক্ষার গৃহশিক্ষক এই গ্রুপটাতে জয়েন করে থাকবেন। ওকে, এখন আরেকটা বিষয় হচ্ছে যে আপনারা যদি প্রিভিয়াস লাইভ ক্লাসগুলি কখনো না পেয়ে থাকেন, তাহলে আপনাদের কাজ হচ্ছে যে আমার গ্রুপে সেটা সার্চ করে নেবেন। আর আরেকটি বিষয় হচ্ছে যে আপনারা নিয়মিতভাবে আমাদের সঙ্গেই থাকুন, লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশেই থাকুন। ইনশাল্লাহ আপনাদের প্রত্যেকটা লাইক কমেন্ট শেয়ার আমাদের কাজকে আরও বেশি উৎসাহিত করে। ইভেন আপনারা যত বেশি অ্যাক্টিভ হবেন, হয়তো আমরা তত বেশি আপনাদের পাশে কাজ করার সুযোগ পাবো। আজকের ক্লাসটি এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।